হ্যালো ডিয়ার স্টুডেন্টস, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের পিন্টু স্যার বলছি। আজকের যে ক্লাসটা এনেছি সেটা হচ্ছে সিম্পল জয়েনিং উইথ অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়াল। কীভাবে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল দিয়ে সিম্পল জয়েনিং করবে তা আজকে দেখানো হবে, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, অ্যাডভার্ব কাকে বলে? স্থান, কাল, সময় ও ধরন নির্দেশক একটি শব্দকে অ্যাডভার্ব বলে। তাহলে স্থান, কাল, সময় ও ধরন নির্দেশক একটি শব্দকে আমরা অ্যাডভার্ব বলবো। তাহলে অ্যাডভার্বিয়াল কাকে বলে? ভালো করে বুঝো, এটাও একই, স্থান, কাল, সময় ও ধরন নির্দেশক এক গুচ্ছ শব্দকে অ্যাডভার্বিয়াল বলে। বোঝা গেল? তাহলে স্থান, কাল, সময় ও ধরন নির্দেশক একটা শব্দকে আমরা অ্যাডভার্ব বলবো, আর স্থান, কাল, সময় ও ধরন নির্দেশক একগুচ্ছ শব্দকে অ্যাডভার্বিয়াল বলবো। এক্সাম্পল এসো, আমি যদি বলি নাও মানে কি? এখন। সময় বোঝাচ্ছে, তাহলে কি? সময় একটা শব্দ, দেখো, তাই অ্যাডভার্ব। কিন্তু আমি যদি লিখি অ্যাট দিস টাইম মানেও এখন। ভালো করে, নাও মানে এখন, অ্যাট দিস টাইম মানেও তো এখন। তাহলে দুটোই অ্যাডভার্ব, এই দুটোই কিন্তু সময় বোঝাচ্ছে। নাও মানে এখন, অ্যাট দিস টাইম মানেও এখন, দুটোই সময় বোঝাচ্ছে। তাহলে দুটো সময় বোঝাচ্ছে মানে, তাহলে এটা যেহেতু একটা শব্দ, হ্যাঁ, তাই আমরা অ্যাডভার্ব, আর এটা একগুচ্ছ শব্দ, তাই আমরা কি বলবো? এটা অ্যাডভার্বিয়াল। ধরো আমি বলবো হেয়ার মানে কি? এখানে। স্থান বোঝাচ্ছে, দেখো, স্থান, হেয়ার মানে এখানে, স্থান একটা শব্দ, তাই অ্যাডভার্ব। কিন্তু আমি যদি বলি অ্যাট দিস প্লেস মানেও এখানে। তাহলে এটা একটা শব্দ, তাই অ্যাডভার্ব, এটা একগুচ্ছ শব্দ, তাই অ্যাডভার্বিয়াল। চলো আমরা দেখি যে এই অ্যাডভার্বিয়াল এই ধরন, অ্যাডভার্ব অফ ম্যানার, ধরন মানে অ্যাডভার্ব অফ ম্যানার কাকে বলে আমরা আজকে বুঝবো। চলো অ্যাডভার্ব অফ ম্যানার কাকে বলে? হ্যাঁ, যে সমস্ত ইংরেজি শব্দের শেষে ly যুক্ত থাকে। তাহলে যে সমস্ত ইংরেজি শব্দের শেষে ly যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ ম্যানার বা ধরন। ধরো আমি যদি বলি বিউটিফুলি, দেখো এই শব্দটার শেষে ly যুক্ত আছে, তাহলে এটা আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ ম্যানার বা ধরন। ধরো আমি বলবো ব্যাডলি, এটাকে আমরা বলবো অ্যাডভার্ব ম্যানার। নাইসলি, এটাকেও আমরা বলবো অ্যাডভার্ব ম্যানার। অর্থাৎ যে সমস্ত শব্দের শেষে ly যুক্ত থাকবে তাকে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বলবো। এবারে আমরা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল সম্পর্কে বুঝতে পারলাম। এবারে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল দিয়ে কিভাবে সিম্পল জয়েনিং করব তা আজকে বোঝানো হবে। তার জন্য কয়েকটা রুলসের প্রয়োজন হবে। চলো করে দেখি। সর্বপ্রথম তাহলে দেখো রুলস নম্বরে, চলো রুলসে যায়। রুলস 1, সর্বপ্রথম প্রথম বাক্যটাকে সম্পূর্ণ লিখব। তাহলে 1 নম্বর রুলসে এটা বললাম। 2 নম্বর রুলসে কি? দ্বিতীয় বাক্য থেকে অ্যাডজেক্টিভটি খুঁজে বের করব। অ্যাডজেক্টিভ
টি খুঁজে বের করব। তারপর ওই অ্যাডজেক্টিভটির শেষে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব বানাবো, অ্যাডভার্ব তৈরি করব। 3 নম্বর হচ্ছে কি, তারপর ওই অ্যাডভার্বটি প্রথম বাক্যের শেষে বসিয়ে নেব। প্রথম বাক্যের শেষে বসাবো। 4 নাম্বার কি রুলস, তারপর ফুল স্টপ বসাবো। জাস্ট এই 4টে রুলস ফলো করব। তাহলে সর্বপ্রথম প্রথম বাক্যটাকে সম্পূর্ণ লিখব। 2 নম্বর কি, দ্বিতীয় বাক্য থেকে অ্যাডজেক্টিভটি খুঁজে বের করব। তারপর ওই অ্যাডজেক্টিভটির শেষে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করব। 3 নম্বর রুলস, তারপর ওই অ্যাডভার্বটি প্রথম বাক্যের শেষে বসাবো, তারপর ফুল স্টপ দেব। তাহলে আমাদের এই 4টে রুলস ফলো করে আমরা সিম্পল জয়েনিং করব কি, অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল দিয়ে। চলো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে করে দেখি। চলো 1 নম্বর এক্সাম্পল দেখি। সি লস্ট হার সন, সে তার পুত্রকে হারিয়ে ফেলেছে। ইট ইজ আনফর্চুনেট, এটা দুর্ভাগ্য। হ্যাঁ, তাহলে আমরা এটাকে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল দিয়ে জয়েনিং করব। প্রথমে কি বলেছিলাম যে সর্বপ্রথম প্রথম বাক্যটাকে সম্পূর্ণ লিখব। তাই লিখি সি লস্ট হার সন। 2 নম্বর রুলসে কি বলেছি যে দ্বিতীয় বাক্য থেকে অ্যাডজেক্টিভটি খুঁজে বের করব। তাহলে দেখো আনফর্চুনেট, কেমন আনফর্চুনেট, হতভাগ্য। তাহলে এটা অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভটির শেষে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করতে বলেছি আমি। তাহলে এটাকে যদি অ্যাডভার্ব করি তাহলে কি হবে, আনফর্চুনেটলি, এবং প্রথম বাক্যের শেষে বসাতে বলেছি। তাহলে এই অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করব এবং প্রথম বাক্যের শেষে বসাবো। তাই লেখো আগে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করে প্রথম বাক্যের শেষে বসিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো, সি লস্ট হার সন আনফর্চুনেটলি। তারপর বলেছি আমি কি, ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে এই তো হয়ে গেল জয়েনিং, সি লস্ট হার সন আনফর্চুনেটলি। নেক্সট এক্সাম্পলে এসো। দে উইল কাম হিয়ার, তারা আসবে এখানে। ইট ইজ শিওর, তারা নিশ্চিত আসবে। তাহলে আগে লেখো প্রথম বাক্যটাকে সম্পূর্ণ লিখবো, দে উইল কাম হিয়ার। দ্বিতীয় বাক্য থেকে আমরা কি বলেছি, জাস্ট অ্যাডজেক্টিভটি খুঁজে বের করবো, শিওর, এবং এর সাথে এল ওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব তৈরি করব এবং প্রথম বাক্যের শেষে বসাবো। তাহলে SURE এল ওয়াই যুক্ত করলাম এবং প্রথম বাক্যের শেষে বসিয়ে দিলাম। তারপরে ফুল স্টপ দিতে বলেছি, ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে দে উইল কাম হিয়ার শিওরলি, তারা নিশ্চিতভাবে আসবে। নেক্সট এক্সাম্পল এসো। শি লস্ট হার ক্রিকেট ম্যাচ, সে ক্রিকেট ম্যাচটা হি লস্ট দ্য ক্রিকেট ম্যাচ, সে ক্রিকেট ম্যাচটা হেরে গেছে। ইট ইজ ব্যাড, এটা খুবই খারাপ। তাহলে এই দুটো বাক্যকে আমরা অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল দিয়ে সিম্পল জয়েনিং করব। তাহলে আগে সম্পূর্ণ লিখি, প্রথম বাক্যটা সম্পূর্ণ লিখব, সি লস্ট দ্য ক্রিকেট ম্যাচ। তারপর দ্বিতীয় বাক্য থেকে আমরা কি বলেছি, অ্যাডজেক্টিভটি খুঁজে বের করবো, ব্যাড মানে খারাপ। সে কেমন, নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পায় সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যাডজেক্টিভ। এর সাথে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করবো বলেছি। তাহলে অ্যাডভার্ব তৈরি করে দিই, BADLY, এবং প্রথম বাক্যের শেষে বসিয়ে দেবো। তারপর ফুল স্টপ, 4 নম্বর রুলসে বলেছিলাম ফুল স্টপ দিয়ে শেষ করবে। তাহলে হি লস্ট দ্য ক্রিকেট ম্যাচ ব্যাডলি, খুব খারাপভাবে হেরে গিয়েছিল ক্রিকেট ম্যাচটা। চলো আরও কয়েকটা এক্সাম্পল দেখি। দেখো নেক্সট এক্সাম্পল এসো। শি ড্রেসড ফর দ্য ফেয়ার, সে
মেলাতে যাবে বলে সুন্দর পোশাক পরেছিল, ইট ওয়াজ বিউটিফুল, এটা খুবই সুন্দর ছিল। তাহলে এই দুটো বাক্যকে আমরা কিভাবে অ্যাডভার্ব ও অ্যাডভার্বিয়াল দিয়ে সিম্পল জয়েনিং করব দেখো। 1 নম্বর রুলসে কি বলেছে, আমি সর্বপ্রথম প্রথম বাক্যটা লিখব, তাহলে সি রেস্ট ফর দ্য ফেয়ার। দ্বিতীয় বাক্য থেকে আমরা অ্যাডজেক্টিভটি খুঁজে বের করব, বিউটিফুল, এটা অ্যাডজেক্টিভ, এবং এর সাথে এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব বানাবো এবং প্রথম বাক্যের শেষে বসিয়ে দেবো, তাহলে বিউটিফুলি। তারপর ফুল স্টপ দিতে বলেছে, দিয়ে দিলাম। তাহলে শি ড্রেসড ফর দ্য ফেয়ার বিউটিফুলি। নেক্সট এক্সাম্পল এসো, দে ফেল দ্য এক্সামিনেশন, তারা পরীক্ষায় ফেল করছে, ইট ওয়াজ আনফর্চুনেট, এটা খুবই দুর্ভাগ্য। তাহলে দে প্রথম বাক্যটা আগে পুরো লিখি, দে ফেল দ্য এক্সামিনেশন, লিখলাম। দ্বিতীয় বাক্য থেকে আমরা অ্যাডজেক্টিভটি খুঁজে বের করে এর সাথে এলওয়াই যুক্ত করব এবং প্রথম বাক্যের শেষে বসাবো, তাহলে আনফর্চুনেটলি। তাহলে আমরা হয়ে, তাহলে সি ফেল দ্য এক্সামিনেশন আনফর্চুনেটলি। তাহলে আশা করি অ্যাডভার্ব ও অ্যাডভার্বিয়াল দিয়ে তোমাদের যে সিম্পল জয়েনিং আর কোনো সমস্যা হবে না। তাই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। স্বপ্ন হোক পূরণ, স্বপ্নপূরণ একাডেমি। থ্যাংক ইউ।